হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আজকে দুপুরে রান্না-বান্না করব, কিন্তু আপনাদের ভাই বাজার থেকে এখনো আসেনি। প্রতিদিন বাজার করে নিয়ে আসে, তাই একটু অপেক্ষা করতে হয়। তো 11টা বাজে গেছে, এখনো বাজার নিয়ে আসেনি। তো আসলেই রান্না শুরু করে দেব। বাসায় ডাল আছে, শাক আছে, আর আজকে কি নিয়ে আসবে দেখা যাক। তো নাহলে ডালটা চড়াই আগে, তারপরে নইলে আসলে ডাল আর ভাত করে রাখি, যেটা নিয়ে আসবে সেটাই রান্না করব। বসে থাকে তো অত বেলা করা যাবে না। তো প্রথমে আমি ডালটা সিদ্ধ দিয়েছি, তো সিদ্ধ হয়ে গেছে, আমি ঘুরছি আর পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি যতটুকু আমার লাগবে। দিয়ে তো আমি ডালগুলো তেলে দিয়ে নেব। ডাল যত বেশি ঘন হয় তত বেশি আমার ভালো লাগে, কিন্তু আপনাদের ভাই ডাল ঘন খায় না, উপর থেকে পানিটাই খায়, তাই একটু পাতলাই করতে হয়, যার যেমন পছন্দ। তো আর পাতলা ডাল আম দিয়ে খেতে হ্যাপি লাগে, তো আমের সময় আম দিয়ে খাওয়া যায়, এখন তো আর আম নাই। তো এইদিকে আমি ডাল রান্না আমার প্রায় শেষ হয়ে গেছে, এখন ভাত দিয়েছি, ভাতও আমার এই তো লেগেছে। আর ভাত আর ডাল হতে হতে আপনাদের ভাই বাজার থেকে নিয়ে চলে আসছে বাজার। তো আমি এদিকে মশলা কষাচ্ছি। আর আমি আজকে রান্না করব আসলে মাংস। কি জন্য আজকে বাজার থেকে 1 কেজি মাংস নিয়ে আসছে, তো আমি হাফ কেজি রেখে দিচ্ছি আর হাফ কেজি রান্না করব। তো পরে শুক্রবারে হয়ে যাবে, যেমন আয় আসলে তেমন ব্যয় করাই দরকার। সবাই বলবে এতটুকু মাংসতে হয়, তো আমাদের অবশ্যই এতটুকুই হয়। তো তো গরুর মাংসের অনেক দাম, তাই জন্য হাফ কেজি রান্না করছি আর হাফ কেজি রেখে দিলাম। তো আমার মাংসের ভিতরে ধনেপাতা দিলে তো অনেক খেতে ভালো লাগে, আর সাথে আছে আমার মেয়ের জন্য আলু। তো আমি এভাবে রান্না করছি, ঝোল করব না, আবার একদম শুকনাও না, মিডিয়াম ভাবে, কারণ সাথে আছে ডাল। তো ডাল আর মাংস ভাত ভালোই লাগবে ভুনা। শুকনা কিছু রান্না করলে আপনাদের ভাইয়ের আবদার ডাল থাকতেই হবে, কারণ শুকনা জিনিস খেতে পারে না। তো মাংস ভুনা আর আবার ভাজি এগুলা থাকলে আমাকে ডাল রান্না করতেই হবে। আর ডাল রান্না করতে আমার খুব বিরক্ত লাগে, বিরক্তকর একটা ডাল রান্না কাজ। তো অন্য রান্না তাড়াতাড়ি হয়, কিন্তু ডালটা অনেক দেরি হয়, সেজন্য আমার ভালো লাগে না। অনেকেরই অবশ্য ভালো লাগে, তো কার কার ভালো লাগে না অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আর আজকে তো এই তো আমার ডালটা অনেক লোভনীয় হয়েছে, দেখতে অনেক সুন্দর আর খেতেও অনেক সুন্দর, আমি খেয়ে বলছি। আর এই তো এদিকে মাংসটাও ভালো হয়েছে, আর ধনেপাতার সেন্ট তো আমার খুবই ভালো লাগে। তো কার কার ধনেপাতা দিয়ে গরুর মাংস খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। অনেকে হয়তো খারাই না, কিন্তু আমার অনেক ভালো লাগে খেতে ধনেপাতা দিয়ে। আর সাথে তো আছে শসা, আর শসা থাকলে তো বলাই লাগে না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।